খেলাফত কায়েমের সাধারণ মুসলমানের করণীয় কি? খেলাফত কায়েমের জন্য মুসলিমদের করণীয় হচ্ছে দ্বীন ও ঈমান দিয়ে মানুষকে প্রথম করণীয়। দ্বীন ও ঈমান দিয়ে যে বিষয়ে আপনি কায়েম করবেন, খেলাফত কিসের কায়েম করবেন বলেন তো? কি জন্য কায়েম করবেন? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। তো খেলাফত কি রাজত্ব কায়েম করার জন্য, নাকি সেখানে কোনো অন্য কিছু উদ্দেশ্য, রাষ্ট্র কোনো কিছু উদ্দেশ্য? একটাই, খেলাফত কেন হবে? আল্লাহর দ্বীন, রাসূল যেটা করতেন সেটা বাস্তবায়নের জন্য। সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে ঈমান আমল করা এবং ঈমান আমলের দাওয়াত দেয়া। কয়টা হচ্ছে? ঈমান আমল করা, ঈমান আমলের দাওয়াত দেয়া এবং সবর করা। চারটা জিনিস যেটা সূরা আসরে বলা হয়েছে খেলাফতের জন্য, এটা তাদের দায়িত্ব, দাওয়াত দেয়া। সাধারণ মানুষের দায়িত্ব এটা নয় যে খেলাফত কারণে আমি সংগঠন করলাম। খেলাফতের জন্য সংগঠন এটা কোনোভাবেই আসে না। কেন আসবে না জানেন? খেলাফত কোনো সংগঠনের দাবির মাধ্যমে হবে না। খেলাফত হবে সমস্ত মানুষের দাবির মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হয়। এবং আমি যদি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করি, কে মানবে বলেন তো? আর আমি কি, আমাদের খেলাফত কি ভারতে চলবে, না পাকিস্তানে চলবে, আফগানিস্তানে চলবে? ওরা তো নিজেরাই আমিরুল মুমিনিন হয়ে রয়েছে। তো এখন ওরা যদি সৌদি আরবের খেলাফতে কেউ মানে না, ওহাবি বলে সারাদিন। তো সুতরাং খেলাফতের বিষয়টা হচ্ছে একটা ব্যাপক জিনিস, এটা কোনো একক জিনিস না। খেলাফত জিনিসটা এটা সম্ভব, এটা একটা উম্মতে মুসলিমার ব্যাপক জিনিস। এইটা আমরা দাওয়াত দিব, ঈমান আমলের দিকে, দাওয়াতের দিকে সবর করব। এরপরে মানুষ যখন এক বড় হয়ে বিশাল কিছু হয়ে যাবে, তাদের নেতারা, আমাদের নেতারা তখন একসাথে বসবে ওআইসি বা বিভিন্ন সম্মেলনে, একজনকে খলিফা বানাবে। এর আগ পর্যন্ত খলিফা হওয়া সম্ভব না। একজন দাবি করলে অন্যরা কেউ তুমি কিসের খলিফা? হ্যাঁ, ইরানিরা মানবে না, ওই শিয়া তো মানবেই না, ওই আফগানিরা মানবে না, তুরানরা মানবে না, আরবদের মানবে না। আরবরা বলবে আমরা ওই ইয়াদের কি কলিফকে মানি না, যে কলিফ কোথায় তুরস্কে বাস করে, ওনাকে মানি না। তাহলে এটা কেমনে হবে? এটা এইভাবে আসবে না কোনদিন।